কি রে ভাই, সমস্যা কি? জোস লাগতেছে ব্রো। আয় আল্লাহ, এদিকে আবার কিসের জ্যাম পড়লো এখন? হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অ্যান্ড আজকে দুপুরে বের হইছি। আজকে অফিসে যাব না, একটু পার্সোনাল কাজ আছে, সেই কাজের জন্যই বের হইছি। তো যাচ্ছি এখন উত্তরার দিকে, উত্তরাতে একটু কাজ আছে, ওখানে যাব। বিশেষ করে আপনার গাছের পাতাগুলো সব ঝরে পড়তেছে, তো যার কারণে রাস্তাগুলো আরো বেশি নোংরা হয়ে থাকে। মানে একদম এমনও কিছু জায়গা আছে আপনার পাতার জন্য রাস্তা দেখা যায় না, মানে এত পরিমাণে পাতা পড়ে থাকে ওইদিকে। আজকে আর 10 দিয়ে যাব না, কারণ হচ্ছে ওই দিক দিয়ে রেগুলারই যায়, ওইদিকে জ্যাম পড়ে। আজকে ভাবতেছি 2 নাম্বার দিয়ে বের হয়ে কালশি দিয়ে চলে যাব। সেটাই করি, দেখি কি অবস্থা হয়। একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, যাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু রোজা প্লাস ঘুম মানে মিলিয়ে একদম টাইমলি বের হতে পারলাম না। আর এদিকে দেখেন কত ডাব একসাথে এক সিরিয়ালে। রোজার দিনে ডাবের দামও মনে হয় বেড়ে যায় অনেক বেশি। এমনিতেই তো 120 টাকা করে বিক্রি করে, 100 টাকা 120 টাকা করে, আর রোজার দিন আসলে 150 টাকা 200 টাকার নিচে দাবি পাওয়া যায় না। এদিক দিয়ে তোর বেশি জ্যাম খাচ্ছি মনে হচ্ছে আর কি, ট্রাফিক বেশি। অবশ্য এদিক দিয়ে আপনার আরেকটা জিনিস দেখায় আপনাকে, দেখেন এই ভাইটা পালসার 250 চালাচ্ছে, মানে তার বডির সাথে বাইকটা একদম পারফেক্ট ম্যাচিং করছে আমার যেটা মনে হচ্ছে। দেখেন জোস লাগতেছে ব্রো। 2 নাম্বার থেকে ভিতরে ঢুকলে এই রোডটা হচ্ছে চলন্তিকার মোড়, এই রোড পর্যন্ত মোটামুটি অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে। যেমন এই যে এইখানে একটা আছে, এগুলা খুব রিসেন্ট হইছে, এগুলা অনেক দিন যে হইছে তা না, মানে 1.5-2 বছরের মধ্যে অনেকগুলা বাইকের শোরুম হয়ে গেছে। এই যে দেখেন এখানেও আরেকটা আছে। আর আমার কাছে যেটা মনে হয়, বাইকের শোরুম থেকে মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে যদি বাইক কিনেন তাহলে অনেক কিছু মেনটেন করে কিনতে হয়, কারণ মেইন সমস্যা থাকে কি, মেইন সমস্যাই থাকে হচ্ছে আপনার বাইকের মিটার টেম্পারিং। অ্যান্ড ব্রোজ, ঢুকে গেছি কালশির রোডে। এখন আর যেতে সময় লাগবে না বেশি একটা, কারণ এই রোডগুলো ভালো করার পরে ভালো প্রশস্ত করছে, মানে দুই পাশে হোয়াইট করছে ভালো, যার কারণে এদিকে বেশি একটা জ্যাম লাগে না। আগে এই যে দিক দিয়ে এই সোজা বের হয়ে যাওয়া যেত, এখন এদিক দিয়ে বাঁশ দিয়ে আটকায় দিয়েছে, যার কারণে আবার সামনে থেকে যে ইউটার্ন নিয়ে আসা লাগবে। এটা একটা, না এটা অবশ্য ভালো করছে, কারণ ওই পাশের গাড়িগুলো ডিরেক্ট হচ্ছে ঘুরে যেতে পারবে, কোনো জ্যামের সৃষ্টি হবে না। ফ্লাইওভার থেকে ওই পাশের পরিবেশগুলো এবং বিল্ডিংগুলো কত সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে পাহাড়ে পাহাড়ে আছে, এরকম একটা ফিল দেখা যাচ্ছে। রোজ এইদিকে তো দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশের বাহিরে চলে আসছি। দেখেন কত বড় বড় বিল্ডিং করছে, আর সুন্দর করছে। মেইন কথা হচ্ছে রাস্তাগুলো যেমন সুন্দর, আর বিল্ডিং গুলাও নতুন হওয়ার কারণে এখনো সুন্দর আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এদিকে দেখেন ব্যারিকেড দিয়ে দিছে, ওই পাশে অটোরিকশা, অটোরিকশা কিন্তু এই পাশের কোনো লেনে আসতে পারবে না। আল্লাহ, এদিকে আবার কিসের জ্যাম পড়লো এখন?
এমনি লেট হয়ে গেছে, এখন যদি আবার জ্যামের মধ্যে বসে থাকি তাহলে তো অবস্থা খুবই বেগতিক হয়ে যাবে। আরে ভাই, আপনি যখন আমি ঢুকতেছি তখন কেন ঢোকা লাগবে? আগে ঢুকেন, আগে তো আপনাকে সময় দিছি আমি। সামনে কোনো জ্যামই নেই এই যে পাম্প গুলোর জন্য। আরে গাড়ি, এত পরিমাণে গাড়ি, আর বুঝলাম না এখানে কি হয়েছে, তেল কি নাই? ওরে বাবা, অকটেনের কি সমস্যা হলো আমি তো সেটা বুঝে উঠতে পারতেছি না। রোজ চলে আসছে এয়ারপোর্টে, আর এইটা হচ্ছে অভ্যন্তরীণ যে রুটটা আছে, মানে ডোমেস্টিক ডোমেস্টিক ফ্লাইটের রাস্তা হচ্ছে এটা। এই বাম দিক দিয়ে যেটা চলে গেল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য এটা। কি রে ভাই, সমস্যা কি? এই কি যে এক অবস্থা! ভুলেও চিন্তা করবেন না, এটা আমি রং রোডে ঢুকছি। এটা হচ্ছে টু ওয়ে, এটা যেতেও পারবে এবং আসতেও পারবে।